কোথায় যাচ্ছ তোমরা? মারামারি করবা না, হ্যাঁ? ওরা থাইকে থাইকে ঝগড়া করে। এখনই ভালো, এখনই দুষ্টামি শুরু যায় ওদের দুজনের। পড়ে যাবা। প্লেন না, এখানে দেখা যাবে না ট্রেন। তো এই যে আমাদের বাড়ির তোমাদের দেখাচ্ছি বাইরের সাইড। এই দেখো এই তুলসী গাছ কত বড় হয়েছে। তো যে বাড়ি থেকে রাস্তা, আর এটা ভেতরে নদীতে যাওয়ার রাস্তা। এটা মাথায় তেল দিয়েছি, তার কারণে দেখো আমার মুখটা কেমন দেখা যাচ্ছে। আর কালকে মা তেল দিয়েছে, এত রাত্রে এত ঘুম হয়েছে, চোখ মুখ একদম ফুলে গেছে। শোনো, আমি স্নান করি নাই না, আমি ধরতে ঘোরা শেষ হয়ে গেছে। তো আমি বাড়িতে চলে যাচ্ছি এখন। আমরা তো শ্বশুরবাড়ি যাচ্ছি। আর ভিডিও মানে রেগুলার দিতে পারছি না কয়েকদিন ধরে, কারণ আমি এখন সেলাই কাজে খুব ব্যস্ত। কারণ পুজোর সামনে চলে এসেছে, তো অনেক কাজ, যার কারণে আমি সেমন ঠিকঠাকভাবে ভিডিও আপলোড করতে পারছি না, টাইমটা বের করতে পারছি না। পুরো সংসারের কাজ মিলিয়ে পড়েছে দেখা, আবার মানে সেলাই কাজ করা অনেকটাই হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। যার পরে আর মোবাইল মানে ধরার টাইমটা হয় না, যার মানে আজকে আমি অনেক রাত্রে ভিডিওটা এডিট করছি। তো দেখো আমি যখন বাড়িতে যাচ্ছি, বাড়ির সাইড মানে আমাদের বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে কি আসার পথে যে এত সুন্দর চায়ের বাগান, মানে মন খুব ভালো লাগে। এই মানে এইসব পরিবেশটা মানে খুবই সুন্দর লাগে। তো আমি তোমাদের সাথে শেয়ার করব বলে আমি পুরো মানে তুলে নিয়েছি ভিডিওটা। তা আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি আসতে টোটাল 3টা গাড়ি পাল্টাতে হয়। আবার টোটোতে করে যদি একটু মানে বাস স্ট্যান্ডে আসা যায় তাহলে 4টা টোটাল। তো আমরা মানে আমার দাদা গিয়ে দিয়ে গেছে তো বাস স্ট্যান্ডে। তারপরে আমরা টোটোতে তুলেছিলাম, টোটো থেকে আবার একটা হলো এটা কী বলে ক্যান্টার গাড়ি। তো এটা আমাদের উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি ঘোষপুকুরে যাচ্ছি। ঘোষপুকুর থেকে আমরা গাড়ি ধরবো, বিধাননগরে গাড়ি ধরবো। তো দেখতে থাকো পুরো ব্লগটি। ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর দেখো সবাই পাতা তুলে লেবাররা সবাই বাড়ি যাচ্ছে। তো এখানে মিঠাই ঘুমিয়ে পড়েছে, তো ওর বাবার কাছে দিয়ে দিয়েছি আমি। প্রায় আমরা ঘোষপুকুরে চলে এসেছি। তো আমরা আর একটা গাড়ি ধরেছি। তো এখন আমরা বাসে চড়ে বসেছি। তো দেখো বাসও চড়া হয়ে গেছে। বেশি টাইম লাগে না, 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাই বাড়িতে। কিন্তু কি মানে 3-4টা করে গাড়ি পাল্টাতে হয়, এটাই মানে সমস্যা, এটাই ভালো লাগে না। তাছাড়া সবই ঠিক আছে। তো গাড়িতে দেখো একদম মনে হচ্ছে একদম লাইট। তো বাইরের দৃশ্যটা দেখো, আলো তো মানে একটু আলো একটু অন্ধকারে ভালোই লাগছিল। তো আমি আর মিঠাই বসে পড়েছি, আর ওর বাবা পিছনে বসেছিল। তো দেখো এই লেখাটা দেখে আমি না ভিডিওটা করছিলাম, তখন মিঠাইয়ের বাবা আমাকে বলছে কি তুমি বাইরে ভিডিও করছো না, ভেতরের এই লেখাটাকে ভিডিও করছো। তো আমি আর কিছু বললাম না, আমি বলছিলাম বাইরে। আমি বলি মানে ওকে ফট করে বলছি কি আমি বাইরে, কিন্তু আমি বাইরেরটা ভিডিও করছিলাম না, আমি করছিলাম এই ভেতরে এই লেখাটাকেই ভিডিও করছিলাম। খুব হাসি পাচ্ছিল লেখাটা দেখে। প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো আমরা কিছুক্ষণের মধ্যে নামবো। তো বাড়িতে এসে আমরা দেখো কী করেছি, আমি বাড়িতে এসে আগে ফুচকার ঘরে গিয়েছি, ফুচকাকে